তোমার গুনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ভাই বোনের মানুষ, কোন চিন্তায় সংসার করতেছো? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছো। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছো। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জুমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে বলে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছো? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়ে তোমার বিবিরে জিগাইবা, ও বিবি, আমার জীবনে যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি? দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে, আবার গুনাহ নিয়ে তো আমি টেনশনে আছি, তোমার গুনাহ নেব কখন? কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি, তোমার আব্বা তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে। আরে তুমি তো জানো না, তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই। তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আম্মা তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই তেনা পেঁচানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কানতেছে। আব্বা দিছিল, মরা আব্বার স্মৃতি। বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 ঘন্টা খেত বেচা আমার বিয়াতে এই চেনটা দিছিল, নেন এটা বেচা আমার ফুতের জন্য টিকিট কাটে। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুটপাড়ার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগা কানে গলার মালা পাড়াইছো। তোমার মায়ের কথা মনে নাই, ঠিক কিনা কও? তোমার মায়ের কথা মনে নাই? সেন ব্যস্ত তোমার মা, সেন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান, ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেনটা পাঠানো, যে আম্মা তোমার সেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না। তোমার মায়ের সেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো, বউ রে বউ গো, আবার ফুতে সেন ফাটাইছে, দেখি আমার গলার পরাই দেও, দেখি কেমন দেখা যায়। সেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই সেনটা খুইলা তোমার বউয়ের গলায় পরাই দিত, ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেডি সেন ফরার লেগে তো পাগল না, তুমি ব্যাকল। তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউয়েরে দিয়া মার কলজাটারে ভাঙা লাইছো, ঠিক কিনা কও? খুব খেয়াল রাখো। আকাশের চারটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই ওমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা এই মানুষটি তুমি বানাইছিলা মাওলা, এটা কেমন মানুষ গো মাওলা? ওমর দৌড়ায় 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 দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা, দরজা খুলে দাও গো মা। তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোন প্রতীক, নিশ্চয়ই সাহায্যের শূন্য খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া 2টা সন্তান, 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? কিসের মা? আমার মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না। তুমি অন্য তাঁবুতে যাও,
আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা, ও মা, তুমি আমারে চিনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না। কয়, মা, আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি। আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা, দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, ভিতরে আসো। বলে যে, মা, বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটা গুলে কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিবে যাওয়া আগুনটা ধরাই দেই। এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন হযরত উমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ করে মাঝে দিয়া কাটবেন। অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গমাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন। এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ে রয়েছেন কীর্তন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন, পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে আছে চাইতো, এর ভিতরে একবার আইস ভিতরে আইয়া সেটা আরেকবার আরেক দেখা পাইছে। দেখা পাইলে কয়, ভাই আপনার বাড়ি করি? কয়, বাড়ি দেখাবে। কয়, আপনি কি এই দেশে? কয়, হয় এই দেশের। তো কয়, আপনার যে প্রেসিডেন্ট এবার কই? কয়, কার কথা কও? কয়, প্রেসিডেন্ট পান্ডেগুলো এটা না। কয়, তৈলি কি প্রধানমন্ত্রী? কয়, না এইটাও না। কয়, রাজা বাদশাহ? কয়, এইটা তো ফইলেই না। কত তোমরা দেশটা চালাই গেল তো এইটা না কইবা। মদিনার মুসলমান ডাক দিয়া কয়, আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই। আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি? আচ্ছা, ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন কি? খাদেম সাহেব, গাইডা কত দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবে? চেয়ারম্যানরা পারবেন? পারবেন। কিন্তু উমর নিজেই পরিচয় দেয়, আমি খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয়, তিনি আমাদের খাদেম। কয়, বুঝলাম তিনি তোমাদের খাদেম। ওনার রাজপ্রাসাদটা কই? উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়? কয়, বুঝলাম না। কয়, রাজপ্রাসাদ কি? কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশা ঘুমায়। তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা? রাজপ্রাসাদটা কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয়, কি তারে? আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম। ওখান মাইটা করা দেখাই দেয়, এটা দিলে বিলে বেড়ায় থাকে। আমার কি পাগল লাগতেছে নাকি না বেহতর লাগতে আছে?
তখন হেবাটায় বিদেশি মেহমান কইতেছে, ভাই এই ডে উমরের ঘর, কয় হ, তো কয় এবার সিকিউরিটি ফোর্স, কই বুঝলাম না, কয় স্পেশাল গার্ড, কই বুঝলাম না। হা, আর এমপি সাহেব এলাকা তাইলে সামনে গিয়ে পুলিশের গাড়ি পে পু এরকম করে না, তো এইটা তোমরা এরকম আছে না, উমরে পাহারা টাহারা দেয়। এবার মদিনার মুসলমান খেইপা গেছে, কয় বেড়া মুখে দিয়া যাই তাই কয়, এতক্ষণ কিচ্ছু কই নাই, উমরকে পাহারা দেবে। এই কইজাওয়ালা বেড়া মদিনায় কে আছে, বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন। ওমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না, কয় বুঝলাম না। কয় শোনো ঘটনা শোনো, আমাদের ওমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শুনো, মা এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা ওমর তিনি বের হয়ে গেলেন। তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়াগে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে। তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন। তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। পাখিগুলো পণ্যের ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে। মৃদু মন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না। তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন এক দূর, কিছু দূর হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি আলু জ্বলতেছে। আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর পৌর মানুষ, তিনি দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকায় দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছ ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছ ওমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না। ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়। সকালবেলা আসলাম, কোনো খাবার কেউ দিল না। দুপুর হয়ে গেল, কেউ খবরও নিল না। বিকেল হয়ে গেল, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। আম্মা গো, কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে। আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেলেটা বুঝিয়ে দেখাইয়া দেখে চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে। ওই কপালের ভেতরে চিন্তার বলিরেখা দেখা দিয়েছে।
তিনি টেনশনে পড়ে গেলেন, হাউমাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে, গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন। দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত উমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার মুখটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয় কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, চাকরি করব না। আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজী কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজী না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। তোমারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন মাটির কবর বাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? মুসলমান মন দিয়ে শোনো, উমর কয় আমার বস্তায় দাও, কর্মচারীরা কয় আমরা নেব। ওমর বলে, কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। ওমর কয় বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয় শর্ত কি? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি ওমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। আমি তার মাথায় বস্তা দেব। যে মানুষটা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নেবা, এখন আর কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। উমর কয়, জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গুনার ভাগ নেবে না। মানুষ কোন চিন্তায় সংসার করতেছ? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছ। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছ। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জুমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে বলে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছো? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়ে তোমার বিবিরে জিগাইবা, ও বিবি আমার জীবনে যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি?
দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে আবার গোনা নিয়ে আমি টেনশনে আছি, তোমার গোনা নেব কখন? কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি তোমার আব্বা তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে, আরে তুমি তো জানো না তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই, তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আম্মা তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই তেনা পেঁচানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কানতেছে। আব্বা দিছিল, মরা আব্বার স্মৃতি। বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 ঘন্টা খেত বেচা আমার বিয়াতে এই চেনটা দিছিল, নেন এটা বেচা আমার ফুতের জন্য টিকিট কাটে। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুটপাড়ার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগা কানে গলার মালা পাড়াইছো, তোমার মায়ের কথা মনে নাই? ঠিক কিনা কও? তোমার মায়ের কথা মনে নাই? সেন ব্যস্ত তোমার মা, সেন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান। ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেনটা পাঠানো, যে আম্মা তোমার সেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না, তোমার মায়ের সেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো বউরে, বউ গো আমার ফুতে সেন ফাটাইছে, দেখি আমার গলা পরাই দেও, দেখি কেমন দেখা যায়। সেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই সেনটা খুইলা তোমার বউয়ের গলায় পরাই দিত। ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেডি সেন ফরার লেগে তো পাগল না, তুমি ব্যাকল। তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউয়েরে দিয়া মার কলজাটারে ভাঙা লাইছো। ঠিক কিনা কও? খুব খেয়াল রাখো। তোমার গোনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গোনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ওমর ডাক দেয়া কয়, কথা মনে আছে নাকি? ওমর ডাক দেয়া কয় গোনার ভাগ যে নেবা তার মাথায় আটার বস্তা দেব, কেউ আর আগায় না। ওমর কয় জানতাম কেউ নেবা না, দাও দাও দাও, আবার গোনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কিয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তাটাও আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে, আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাগের আড়ালে লুকাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া বাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই ওমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা এই মানুষটি তুমি বানাইছিলা মাওলা, এটা কেমন মানুষ গো মাওলা? ওমর দৌড়ায় 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 দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা দরজা খুলে দাও গো মা। তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোন প্রতীক, নিশ্চয়ই সাহায্যের শূন্য খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া 2টা সন্তান, 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? কিসের মা? আমার মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না, তুমি অন্য তাঁবুতে যাও, আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা ও মা তুমি আমারে চিনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না।
কয় মা আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি। আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয় ভিতরে আসো। বলে যে মা বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয় আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটাগুলো কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিবে যাওয়া আগুনটা ধরাই দেই। তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে। ইসলাম, ইসলাম, ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। বেটা লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা? কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না। জান্নাতের আশা করবো দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না। পালাই যাইতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে। আর আমরা কি রঙ্গের গড়া দৌড়াইতে আছি। কিয়ামতের ময়দানে হিসাব দেব, এই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত ওমর তিনি ফু দিয়ে আগুন ধরাইতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে। আটা গোলা হলো, রুটি বানানো হলো। ওমর ফু দিয়ে নিভে যাওয়া আগুন ধরালেন। তিনি বললেন আম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে সেঁকতেছি। মহিলা রুটি বানাই দেয়, ওমর খোলার ভিতরে দিয়া 2টা রুটি সেঁকলেন। আবার ওমর ডাক দেখো আম্মা, আম্মা গো আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, 3 দিন হয় ভাইয়েরা খায় নাই, কানতে কানতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, তুমি যদি অনুমতি দাও আমি ডেকে উঠাই গো আম্মা। মহিলা ডাক দিয়া বলে বাবা উঠাও। এবার ওমর 2টা ছেলেকে দেখলেন, ভাই উঠো। বাচ্চাগুলো উঠলো। ওমর রুটি ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোকমা নেয়। ওমর কয় খোদার কসম, আমি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখেছি, আমি এমন কাড়াকাড়ি কাউকে করতে দেখি না। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। আমি একটা লোকমা নেই, 2টা মুখ চলে আসে আমার কাছে। আমি একটা মুখ ধাক্কা দিই, আরেক মুখে লুকমা দিই, আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লুকমা দেই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম মা, মা গো আর বাচ্চারা কানবে না, এবার আমি তোমার রুটি দেই, তুমি খাও। মহিলাটা কয় না বাবা আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কানবে, আমি রুটি দেবো কোত্থেকে, আমি খাইতে পারবো না। ওমর বলে মা একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চিবুলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা বারবার ওমরের দিকে তাকায়, তাকায়া দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জাবিরা ভেজা, দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দিয়ে কয় বাবা তোমার নাম কি আমি জানি না, তোমার আমি চিনিও না, তোমার মতো মানুষ থাকতে ওমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, ওমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম এই পর্যন্ত খবর নিল না, ওমর কেমনে খলিফা হয়? তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, ওমর তো আসে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছো। তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে নামাইয়া তোমারে যেন খলিফা মানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয় মা এখন কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে।
ওমর চলে আসলেন, আসার আগে বললেন, মা তুমি একটা কাজ করে সকালবেলা উমরের দরবারে আইসো। মসজিদে নববীতে উমর সেখানে বসে, মা গো আমার সাথে উমরের বড় খাতির গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফালায় না। তুমি সকালবেলা আইসো, আমি উমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। বলে না, রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে, আমাকে দেখা করতে বলছিল। ভাই ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি উমর বসে, উমর কোনটা? এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল, সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর। মহিলা তাকায়া দেখে, যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। আমি শুনে শুনে তারা গালি গালাজ করছি, আমি তারা কত সত্য কথা বলছি, এই মানুষটা আমারে ছাড়বে না রে। মহিলারা দুইটা বাচ্চারে ধরে দিলেন দৌড়। উমরের নজর পড়ে গেছে। ওমর সবাইকে বসায়া চামড়ার চাবুকটা হাতে নিয়ে দিলেন দৌড়। সামনে এসে দাঁড়ালেন, ডাক ডাক, আম্মা ও আম্মা তুমি দৌড়ে কই যাও? মহিলারা কয়, বাবা আমি তোমারে অনেক সত্য কথা বলেছি, আমি বুঝি নাই তুমি যে উমর, তুমি যদি পিটাইতে মন চায়, মহিলাটা কয় আমারে যদি শাস্তি দিতে মন চায় দাও, আমারে জালখানায় দিও না, আমার বাচ্চাগুলার কেউ নাই, আমারে যদি জালখানায় দাও, আমার বাচ্চাগুলা মা মা বলে কাঁদতে কাঁদতে মরে যাবে, বাবা আমারে মাফ করে দাও, আমি রাতের বেলা তোমারে চিনতে পারি নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন, বললেন, আম্মা ও আম্মা পিটাইতে মন চাই না, আমারে পিটাও, তোমার কাছে দরখাস্ত দেবো আম্মা, কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে উমরকে আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। ও আইডলের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের ক্যাম্প করে ডাকে নাই রে ভাই, কি রঙের ঘোড়া দৌড়াইতেছ? মুসলমান কারো কই চিনে রাখো। তুমি যদি আবার আমাকে বলো হুজুর আমি তো উমরের পথ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হব না, আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না। ভাই তোমারও দায়িত্ব আছে, তুমি খেটে খাওয়া মানুষ, তুমি একটা মুরগি এনেছো, আল্লাহ নবী কয় তুমি গোশত এনেছো রান্না করার জন্যে, তোমার পাশের ঘরের মানুষটা আরো গরিব, তুমি যদি গোশত দিতে না পারো একটু ঝুল বাড়াই দাও, 2 টুকরা আলু দিয়ে দাও। তোমার পাশের তোমার আপন ভাই সে আরো অসহায়, অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, 3টা বাচ্চা, তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মায়েকে বিরক্ত করে, মা গোশত খাবো মুরগি খাবো, তুমি পারো না, কিচ্ছু পারো না, তুমিও তো রিক্সাওয়ালা, তুমি গোশত দিতে পারো না, অন্তত 2 টুকরা আলু আর একটু ঝোল বাটি দিয়া তোমার ভাইয়ের ভাই বাচ্চাদের জন্য পাঠাই দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর দাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করল, ও যুবকেরা শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্যে। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব,
এটা বেচতে কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো, তোমার নিয়ামত। অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহেরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে। আর পাশে আমি জুড়িয়ে দিলাম বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামি হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের বিনা কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে মক্তবে যাওয়া এনশিওর করতে হবে। মক্তবের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবেন। এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে। আমার বোনেরা যাদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার অসহায় বাবারা, মায়েরা যাদের চিকিৎসা হয় না, তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পারবো না? এটা আমরা পারবো না? আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাইখা চাইয়া চাইয়া হাসে না। গায়ে দিয়া মরতাম ফরতাম এর আগে বুঝে মরে যে কেন সেটার নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়া মরণের নিয়ত করো। তুমি এই নিয়ত না কইরা তুমি হেই চিন্তা করো, আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি, মেহমানের লেগে একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বাড়ই যাও। যেই বেডির ফুট নাই, যে বিডির খেতা নাই, যে বিডির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়াও। ডাক দিয়ে হেবিডি যখন দরজা খুলবো, তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা ঢিল মাইটা দিয়ে সেটা কইও, গো আমার ফুতাইতে বিদেশ থাকে, তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো, জান্নাত বিচারটা মক্কা যাওন লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায়, ঠিক কিনা বলো? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারতা। হজরা সদস্যমা দিয়া কই যাইতেছে, আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি, ভাবছাইয়া যাইতে আছি, গোনা করে আবার আইতে আসছি। বাট ফার এমনি সিহন জিংলা দিয়ে উদাম করে মানে ফাত ফাত করে খিসন যাইতো তাদের অসভ্য। এবার জান্নাত বিচারে মক্কা শরীফ দিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাফে, তুই বেটা 10 কম্বলের ফেঁচাইয়া চাই আইসা বউলে লইয়া ফ্যানওয়ালা ফুহের সুবা দিয়া ধরে বুটবুটি চটান যেত তাদের। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমার যা আছে আমি সামান্য আছে, সামান্য দিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না, আমিটা ছাড়া কিচ্ছু বুঝছে না। আমি তো তুমি চাইতে হতে রাজি না, আর আমরা কইব তো পরের কথা। আমি তুমি আমরা, এটার নাম হলো ইসলাম। আমিও তুমিও আমরা সবাই, ঠিক কিনা বলো? তুমি আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে যাইবা গা। তুমি পয়সাওয়ালা মানুষ হইছো দুনিয়ায়। রমজানের সময় মাইকিং করে, এবার আইয়া দিব, জাকাতের কাপড় দিব, লাইন ধরেন, সকলে লাইন ধরেন, মা ডয়েন্ডার লাইন ধরে, তোর জাকাতের গুষ্টি মারি আমি অসভ্য। জাকাত দিতে গিয়ে ফুলে বুঝতাম ফেরাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? এই যারা জাকাত নিতে আইছে দুনিয়ার মানুষ, তে দেয় না, ওই সাংবাদিকরা দেখাইবো বেশি মানুষ হচ্ছে, বেশি মানুষ দেখানোর লেগা তে দুনিয়ার মানুষের লাইন ধরাইছে। এই জাকাত তোরে কে শিখাইছে? অসভ্য বেয়াদব। জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? এই জাকাতের সিস্টেম না। জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি নিয়ে দিয়ে আসবা। তুমি যে দিছো সে যেন না জানে, সে যে তুমি যে সেজে পাইছে তুমি যেন না জানো। এইভাবে চুরি করে তুমি জাকাত দিয়ে আসবা। জাকাত কোনো দান না, তোমার গরিবের তোমার কাছে পাওনা টাকা, ঠিক কিনা কর? জাকাত তোমার কাছে ফানা ফানা
এটা কোনো দান না, অনুগ্রহ না, বরং অনুগ্রহ করছে তোমারে, তুমি তার অনুগ্রহ করো নাই, তোমার জাকাত নিয়া তোমারে গোনাতে বাঁচাইছে, ঠিক কিনা কও? তুমি জাকাত না দিলে গোনাগার হইল, হেতে জাকাতরা না নিলে তুমি লইয়া লই হাত লই, জাকাত নই না ফায়দা নয়, হেতে নিয়া তোমার জাহান্নামতে বাঁচাই দিছে। সুতরাং তুমি তোমার প্রতিতে কৃতজ্ঞ না, তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাতরা নিয়ে আপনি বাঁচাইছেন, ঠিক কিনা কও? জাকাত কোনো দান না, জাকাত হলো গরিবের ধনীর কাছে পাওনা, ঠিক পাওনা টাকা। যদি ইসলামী রাষ্ট্র হইতো, আমরা দেশে যে জাকাত অনেকে দেয় না, তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার ফাড়াইয়া হিসাব কইরা কয় টাকা জাকাত আইয়ে তারে কয়টা ফিডা দিয়া তার তা আদায় করলো হইলে ইসলামী রাষ্ট্র হইলে, ঠিক কিনা কম? বাচ্চা গেছো ইসলামী রাষ্ট্র নাই দেখে খাইয়া গেল দুনিয়া, আইসটা দুনিয়া খাইতা তামা তামা করে লাও খাই। বেড়া কিটা খাইতে পারবা তুমি? তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি কয় টাকা খাইতে পারবো আমার সাথে বসো, আমি টাকা দেবো, তুমি দেখি কতক্ষণ খাইতে পারো। একজন মানুষ আরো বালাখানে হলো খাইলো 2000 টাকার খানা খাইতে পারতো না। অকলে যদি তুমি যদি কুরমা দিয়া খায়াম, গলদা চিংড়ি দিয়া খায়াম, তুমি যদি কেসকি মাছ দিয়া খায়াম, হুটকির ভর্তা দিয়া, তুমি যা মনটা ধরে কইবা দেখি কয় টাকার খাইতে পারো। আরে আবার আমার মতো বেড়া তো কই হলে তা মাহফিলও গেছিলাম, মাহফিলও গেছি, হেতান্ডি শুনছি আমি দেশি গুড়া মাছ টাছ পছন্দ করি, এতান্ডি আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে, খাইয়াটাই আসারছি পরে ওই যেতে খাওয়াইতে আছে হেতে করতে একটা জিনিস তো বাইরেছি। আমি বললাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফিডে কানতাম ফারাম খাইতাম পারতাম না। হয়তো হুজুর একটা জিনিস বাইরে আমি কি তাই না, হুজুর আপনার যে ডায়াবেটিস এটা আমি শুনছি, এর লেগে ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। কয়শো টাকা কেজি? কথা কোনো 100 টাকা কেজি? 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি চাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি চাইয়া থাইকা খাইতাম পারছি না। হুজুর একটা মিষ্টি খান, আমি গইতো না। পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করে আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কইরাই ঠেকনার লগে কিছু জায়গা খাবি হইলে যাইতে নি 2টা খাইয়া যাইতাম। পরে আওয়ানের সময় 2টা খাইয়া কয়টা লইয়া এরপরে আইয়া বস ভাই এর দূরে তো খানাটা, এর দূরে তো ফারলাম না তো 2টা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি ফারলাম না তো খাইতাম, সাইজা থেকে কাটতাম পারছি, খাইতাম পারছি। লাভ হয়েছে কি? এর দূরে তো এইটার লেগে বুঝি এত টান করন লাগে, এইটার লেগে বুঝি সুদেটে হালাওয়ান লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ান লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রডের মধ্যে বাস দেওয়ার লাগে, তুমি এইটার লেগে তুই একটা খাওয়ানোর লেগে না দা, আরে খানার লেগে আমি সেইটা করে রে। আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব, মনে কষ্ট নিয়ে নাকে উচিত কথা কইয়া যাই আর সকল বলা আইনা নাই সারা বার লাগাই দিয়া যাই আর সকল ভালো থাকে। আগামীকালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লই দেবে, কয়টা কথা কয়না তো কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আপনি ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক, অন্য কুত্তা ডেড়ে দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাইবে। দেখবেন কুত্তারা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেলে আমরা চাইয়া রাখছি। একটা বোতল খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেলে চাইয়া রয়েছে। আমরা খাইছ তো সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটার ফেলে চাইয়া রয়েছে। একটা কুত্তার খাইছ তো এই গেছে আমরা, ঠিক কিনা কম? মানুষ এইরকম হইতে পারে না, কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়া দরকার, পুরা দরকার কয় না। এতক্ষণকে আমি ওয়াজ করিনি, নতুন জায়গা দেখতে আয় না। আহা আহারে ওই কে আসছে সরাই থেকে? আহারে মুরব্বী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে পরে বলবো, আমিন কর। একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে রুইছে কইতাম ফারাম নি, কি কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না। যদি 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার,
এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাসও, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবান ঈদের পর থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবান ঈদের পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে। তো মসজিদে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসার ছাত্ররা ভাগড়ি, তারপরে গিয়ে উডানো, মসজিদের ভিতরে খানকা থেকে দৌড়ইছি, কেড়ে যে ওয়াজ করি আমি আল্লাহ জানি। যাই হোক, যেই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করি, ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন। যদি কবুল না করত বৃষ্টিও তো দিতে পারতো না, বর্ষার মৌসুমী, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছে। এবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে, মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছেন? আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো ফ্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা। এই যে ভাই, এর লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, কেউ ওটা খেয়াল রাখবা, যাতার লোক হুতাই লইবা। আর অগল বলা ফেসবুক লাগে যে মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা, আমরা এই আইডল গ্রামও তারা টের পাইছে মাহফিল কি জিনিস। তারা একজনও কবরও নেই, সব রুহানি হালাতে মাহফিলের সাইডগুল দিয়ে দাঁড়াই দিচ্ছে, আর দাঁড়াই দিচ্ছে ফেরেস্তা আর তারা। তো তুমিও দেখো না, আমিও দেখি না, দেহে ফেরেস্তা। তো ফেরেস্তা কয় কি দেখো এই গরমের ভিতরে তোমার এখনো কি কেন কাউ, এখনো কি করো, কবরও তো সুইটা নিতেছে। কবরতে আইসি, কই কে আইস, কয় নাগাইশের ফিরসা বুঝুর যে আইবো আমরা, হেন আমার ফুতে মাহফিল গেছে, ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে। কত কয় আমি ঘুম যাইছি দুনিয়ার থাকতে, বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল, আমার কবরটা তো দাও দাও আগুন। আমি এর লেগে আমার ফুতের দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে। আব্বা যার কবরে, আম্মা যারা কবরে শোনাইছ, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কিনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আপনি আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুস্তাক হয়েছি, 11 বছরের রাইখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। ও আব্বা, কেমনে আপনি কবরে থাকেন? 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে। আব্বা, আপনার কবর জান্নাত হয়েছে নি? আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওয়াইরলের মানুষ, আমার যেমন বাবা নাই, আমার যদি এমন লাগে, তোমরার যারার বাবা নাই, তোমরারও তো এমন লাগে রে ভাই। এই যে বাড়িটা ঘুমাও, তোমার আব্বাই দিয়া গেছে, জমিনগুলাকে চাষ করে খাও, তোমার আব্বার দেওয়া। ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়া তুমি ঘুমাও। তোমার আম্মায় মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে, কয়বার শুয়ের গোথা খাইছে, তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে। এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব।
তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো করে বসে, একটা লুকো যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো, এতক্ষণ কিচ্ছু কই নাই, এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লুক উঠবে নাই যে ভাই গাছের তলে দেহি বললাম আব্বা আম্মার লেগে উঠে দোয়া করে আর পরে যাই। এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসে, নামাজের মতো বুঝো নাই, নামাজের মতো করে বসে, হাঁটু ভেঙে বসে, সবাই মিলে আমরা তওবা করবো। এখন দরকার আছে নাকি নাই? তাওবার আগে এই এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে। আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি, সবাই মিলে একটু একটু করে দিলে